দেশের বিভিন্ন রাজ্যে চলছে বাংলাদেশি উচ্ছেদ অভিযান, চলছে ধরপাকড়, চলছে পুশব্যাক। অভিযোগ, বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে বাংলাভাষীদের। ভোগান্তির মধ্যে নাকি পশ্চিমবঙ্গের বাসিন্দারা। অভিযোগ, ভোটার কার্ড, আধার কার্ড থাকা সত্ত্বেও বন্ধ করে দেওয়া হচ্ছে বাংলাভাষীদের জল সরবরাহ, কেটে দেওয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ, চলছে জবরদস্তি উচ্ছেদ। প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন উঠছে, কেন রাজ্যে রাজ্যে নিপীড়নের শিকার বাংলাভাষীরা? কেন বিদ্বেষের শিকার বাঙালিরা? আছে পাল্টা প্রশ্ন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকেছে পশ্চিমবঙ্গের মাটি দিয়েই, ঢুকেছে রোহিঙ্গারাও। অভিযোগ, পশ্চিমবঙ্গ থেকেই অনুপ্রবেশকারীরা পেয়েছে ভোটার কার্ড, আধার কার্ড। সেই সব কার্ড হাতে রোহিঙ্গারাও ছড়িয়ে পড়েছে গোটা দেশে। ফলে পশ্চিমবঙ্গের প্রকৃত বাসিন্দারাও পড়ে যাচ্ছেন সন্দেহের তালিকায়। জাল ভোটার কার্ড, আধার কার্ড তৈরির কারবারের রমরমাতেই কি দেশের বিভিন্ন প্রান্তে আজ বিপন্ন নন পশ্চিমবঙ্গের বাঙালিরা? কিন্তু বঙ্গে এখন ইস্যু বাংলা ও বাঙালি অস্মিতা। দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে পথেও নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। স্পষ্ট, ২৬-এর ভোটের আগে বাংলা ও বাঙালি অস্মিতাতে শান দিতে চায় তৃণমূল। মহারাষ্ট্রেও এখন মারাঠি অস্মিতাতে শান দিচ্ছে উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরেরা। গত বিধানসভা ভোটে কার্যত মুছে গিয়েছে উদ্ধবের দল শিবসেনা উদ্ধব, আর রাজের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। বাল ঠাকরের হাতে গড়া যে শিবসেনা একসময় সদা প্রাসঙ্গিক থাকত মহারাষ্ট্রের রাজনীতিতে, সেই শিবসেনা এখন তিন টুকরো। ১৯ বছর আগে রাজ শিবসেনা ছেড়ে গঠন করেছিলেন নিজের দল। বছর কয়েক আগে উদ্ধবের হাত ছেড়ে শিবসেনা শিন্ডে গড়েছেন একনাথ শিন্ডেরা। মহারাষ্ট্রের বিজেপি সরকারের শরিক এখন একনাথরা। কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ঠাকরে পরিবার। তাই কি মারাঠি অস্মিতাকে ভর করে ফের প্রাসঙ্গিক হতে চাইছেন উদ্ধব, রাজ ঠাকরে? তাই কি ১৯ বছর পর ফের এক মঞ্চে উদ্ধব, রাজ? হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে অরাজনৈতিক লড়াইয়ের নামে কি আদতে রাজনৈতিক কৌশল নিয়েছে ঠাকরে পরিবার? তাই কি মহারাষ্ট্রে উঠতে শুরু করেছে পাল্টা আওয়াজও? প্রশ্ন উঠছে, কেন ভাষা নিয়ে বিবাদ, কেন ভাষা নিয়ে রাজনীতি? कि जब से मैं पैदा हुई या शायद ये पैदा हुई है, तब से जितना भी हमारा एजुकेशन सिस्टम था उसमें हिंदी तो पढ़ाते ही है। कब नहीं पढ़ाते थे मुझे बताइए भाई साहब। 5वीं स्टैंडर्ड से तो हमको भी हिंदी पढ़ाया गया, हम भी हिंदी पढ़ते थे। और हमारी मातृभाषा मराठी है, इस बात से हमें गर्व है, इस बात का हमें अभिमान है। तो मराठी का तो हमें अभिमान है, लेकिन मुझे ये समझ में नहीं आता कि जब हिंदी भाषा समझनी चाहिए या बोलनी चाहिए, इसलिए केंद्र सरकार जो सख्ती कर रही है, क्या वो जानती नहीं है कि 5वीं से हिंदी भाषा स्कूल में पढ़ाई जाती है? और ना आज से नहीं पढ़ाई जाती, जब मैं बचपन से तब से पढ़ाई जा रही है। तो ये विवाद क्यों पैदा किया है भाषा के नाम पे? স্পষ্ট, মহারাষ্ট্রে যা চলছে তা ভাষার নামে বিভাজনের রাজনীতি। ফসল ঘরে তুলতে চাইছে সব দলই। ২৬-এর ভোটের আগে পশ্চিমবঙ্গেও কি শুরু সেই ভাষাকে হাতিয়ার করে বিভাজনের রাজনীতি? অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে পাঠানো হোক বাংলাদেশে, কিন্তু পশ্চিমবঙ্গের প্রকৃত বাসিন্দাদের হেনস্থা কেন? প্রশ্নটা যথার্থ। অনুপ্রবেশকারীদের হাতেও আবার আছে আধার কার্ড, ভোটার কার্ড। কিভাবে বাছাই হবে কে প্রকৃত ভারতীয়, কে নয়? প্রশ্ন আছে সেখানেও। ভাষার নামে বিভাজনের ভোট রাজনীতির হাত ধরে কেউ ভর করবে বাংলা ও বাঙালি অস্মিতায়, কেউ ভর করবে ভারতীয় অস্মিতায়। কিন্তু অনুপ্রবেশের বিপদ থেকে কি আদেও মুক্ত হবে পশ্চিমবাংলা? রাজনীতির ঘোলা জলে উজ্জ্ব থেকে যাবে না তো প্রকৃত বিপদটা? ক্যালকাটা নিউজ।